এক ব্রাহ্মণীর বড় কষ্ট, 5টি ছেলে আর একটি মেয়ে। মেয়েটি বড়, ছেলেগুলো ছোট, তাদের বাপ নেই, কাজেই অতি কষ্টে একবেলা এক মুঠো অন্ন জোটে। একদিন মেয়েটি বলল, মা, তুমি মামির কাছে যাও না, যদি তিনি কিছু পয়সা কড়ি দেন। তখন কোলের ছেলেটিকে কোলে করে ব্রাহ্মণী আপনার ভাজের কাছে গেলেন। ভাজ বললেন, কি গো, কি মনে করে? ব্রাহ্মণী বললেন, আরে বোন, খেতে পাইনি, ছেলে মেয়ে না খেতে পেয়ে মারা গেল। বউ দাদা যদি দয়া করে কিছু দেন, তাই এসেছি। বউ বললেন, তাকে আর এসব কথা কি বলবো, তুমি রোজ এসে আমার কাজকর্ম করে চাল ডাল ঝেড়ে দিয়ে যেও, আর খুদগুলো যা পড়ে থাকবে তা নিয়ে যেও। ব্রাহ্মণী পেটের জ্বালায় রোজ রোজ তাই করেন। একদিন তিনি বললেন, বউ, দুটো লাউ পাতা দেবে? বউ বললেন, ঢোলা ঢোলা লাউয়ের পাতা তোমার ভাইয়ের গোনা গাথা, তবে যদি আমার মাথার দুটো উকুন বেছে দিয়ে যেতে পারো, তাহলে দুটো লাউয়ের পাতা দেব। ননদ বললেন, বউ, আজ লক্ষ্মীবার, উকুন যে দেখতে নেই, কাল এসে উকুন বেছে দেব। ছেলেরা আমার সমস্ত দিন না খেয়ে আছে, আমি এখন যাই বউ। তখন লাউ পাতা দেওয়া দূরে থাক, খুদেগুলো আঁচল থেকে কেড়ে নিয়ে বললেন, মর আবাগি, নিজের মঙ্গলটি জানো আর ভাইয়ের মঙ্গল খোঁজো না। আজ লক্ষ্মীবার, বাড়ি থেকে খুদগুলো বার করে নিয়ে যাচ্ছ। ননদ তখন কাঁদতে কাঁদতে বাড়িতে থেকে বার হয়ে চলে গেলেন। পথে যেতে যেতে তিনি ভাবলেন, আজ যা সামনে পাবো তাই খাবো। দেখেন, একটা খুব খুব বড় কেউটে সাপ মরে পড়ে আছে। সেই সাপটা নিয়ে বাড়ি গেলেন। মনে করলেন, আজ এই সাপটাকে সিদ্ধ করে খেয়ে সবাই মরব। কুটি কুটি করে কুটে একটা নতুন হাঁড়িতে করে উনুনে চড়িয়ে জাল দিতে লাগলেন। যতই জাল দেন ততই সোনার ফেনা ওঠে। ক্রমে ঘর দরজা সব ভরে গেল। আহ্লাদে আর তখন ক্ষুধা তৃষ্ণা নেই। বড় ছেলেটিকে এক খুঁড়ি ফেনা নিয়ে শেখবার দোকানে গেলেন। শেখরা এক খুঁড়ি টাকা দিলেন। সেই টাকায় চাল ডাল নুন তেল সব কিনে আনলেন। তখন তাদের লক্ষ্মী পূজা করার ইচ্ছে হলো। গিন্নি বললেন, আজ লক্ষ্মীবার, যখন আমাদের এত টাকা হলো, তখন মা লক্ষ্মীর পুজো করি। এই ঠিক করে তিনি স্নান করে এসে শুদ্ধ আচারে রান্না করলেন। ঘরে চৌকি পেতে আলপনা দিয়ে নতুন ধান এনে পিঠে পায়েস করে মা লক্ষ্মীর পুজো করলেন। ব্রাহ্মণ খাওয়ালেন, পাড়ার সকলকে প্রসাদ দিয়ে শেষে নিজেরা খেলেন। সেই শোনাতে সকলের দুঃখ কষ্ট দূর হলো। ক্রমে দাস দাসী লোক লোকশায় হাতি ঘোড়া রাজার বাড়ির মতো বাড়ি হলো। ছেলেদের বিয়ে হলো, প্রতিমার মতো বউ এলো। মেয়েটি সে দেশে রাজার ছেলে বিয়ে করে নিয়ে গেল। আর কোনো কষ্ট নেই, সকল সুখ স্বাচ্ছন্দ্যে থাকেন। ভাজ এইসব কথা শুনে ভাবলেন, ঠাকুরজি এর মধ্যে এত বড় মানুষ কি করে হলো? এতদিন তাদের সকলকে নিমন্ত্রণ করে পাঠালো। ভাজ এইসব কথা শুনে ভাবলেন, ঠাকুরজি এর মধ্যে এত বড় মানুষ কি করে হলো? একদিন তাদের সকলকে নিমন্ত্রণ করে পাঠালেন। তাদের বউ ঝি সকলেই গায়ে এক গা গয়না পরে নিজেদের ঘরে খেয়ে পালকি চড়ে নিমন্ত্রণ রাখতে গেলেন।
তারা আসতেই বউ ভাগ্নি ভাগ্নি বলে বউদের মুখে চুমু খেয়ে আদর করে ঘরে নিয়ে গেলেন। তারপর আসন পেতে ঠাই করে পঞ্চব্যঞ্জনে ভাত বেড়ে দিলেন। তা সোনাদানা খুলে রেখে আসনের ওপর রেখে বলতে লাগলেন, সোনাদানা বড় মান্য, সোনার কল্যাণে নেমন্তন্ন, ঢোলা ঢালা লায়ের পাত, খাও সোনা পিঠে ভাত। তখন ব্রাহ্মণী ভাজ বললেন, ঠাকুরজি, তোমার ঝিয়ে বউরা এসব কি বলছে গো? ওরা কিছু খাচ্ছে না কেন? ননদ বললেন, তুমি তো ওদের খেতে বলনি, সোনাদানাকে নিমন্ত্রণ করেছ। যখন আমার দুঃখ কষ্ট ছিল দুটো লায়ের পাতা দিতে পারোনি, আঁচল থেকে খুঁতগুলো পর্যন্ত ঢেলে নিয়েছ, মনে আছে কি? তখন ভাজ ননদের হাত ধরে কাঁদতে লাগলেন। সুখের সময় ভাই ভাজ আপনার হলো। তিনি আপনার বউ ঝি নিয়ে ঘরে গেলেন। কিছুকাল সুখে স্বচ্ছন্দে কাটিয়ে তিনি স্বর্গে গেলেন। যাবার সময় বলে গেলেন, তোমরা সব আমার মতো মা লক্ষ্মীর পুজো করবে, তাহলে তোমাদের কখনো কষ্ট হবে না। সেই অবধি পৃথিবীতে লক্ষ্মী পুজোর প্রচার হলো। পৌষ মাসে লক্ষ্মী পুজোর কথাও সমাপ্ত হলো।